বাহিরে খেতে গেলে বা রেস্টুরেন্টে তো মোগলাই পরোটা অনেকেই খেয়েছেন। কি মোগলাই পরোটা খেতে মন চাইছে? ও নো, এখন তো বাইরে যেতে হবে। বাইরে যাওয়ারও ইচ্ছে নেই। কি করা যায় তবে? চিন্তা কিসের, আমি আছি না। বাইরের অস্বাস্থ্যকর মোগলাই পরোটা আর নয়, বাসায় বসে আরামসে খেতে চান মজার মোগলাই পরোটা? তাহলে দেরি না করে জলদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মজা নিন অসাধারণ এই মোগলাই পরোটার। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আবারও নিয়ে নিব আমি হাফ কাপ পরিমাণ ময়দা। আমি মোট 1.5 কাপ পরিমাণ ময়দা ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার আমি রুম টেম্পারেচারে পানি দিয়ে এটাকে তৈরি করব। এর জন্য প্রথমে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে খামিরটাকে তৈরি করে নিতে হবে। একবারে অনেক বেশি পানি দিলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না, ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে মাখাবেন। রেস্টুরেন্ট স্টাইলে ঠিক এইভাবেই কিন্তু তৈরি করা হয়। ডোটা আমার তৈরি হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা সফট ডো হয়েছে। এবার এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথে নেবেন ততই কিন্তু পরোটাটা অনেক ভালো হবে, অনেক বেশি ফুলবে। এর জন্য সময় নিয়ে মথে নিয়েছি। আর আমি বড় বড় করে 2টি ডো কেটে নিয়েছি। আমি যেহেতু ডাবল মোগলাই তৈরি করব এর জন্য আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন রুটিগুলো বেলে নিব। এর জন্য আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। অল সাইডে তেলটা মাখাতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি বেলুনেও ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবার একটি ডো নিয়ে রুটি বেলার পালা। ভালো করে আস্তে আস্তে রুটি বেলে নিতে হবে। রুটিটা খুবই বড় করে এবং পাতলা করে বেলতে হবে। আমি একটু সময় নিয়ে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। এখন মাঝখানটায় আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পরিমাণটা বলছি না, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া। রেস্টুরেন্ট গুলোতেও সাধারণত জিরা গুঁড়া দেওয়া হয়ে থাকে, তবে খুবই সামান্য পরিমাণ। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। যেহেতু আমি ডাবল ডিমের মোগলাই বানাবো এর জন্য আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আমার ডিম দেওয়া হয়ে গেছে। এবার ডিম, পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কুচি সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে ডিমের কুসুমটা ভেঙে যায়। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। মাখানো হয়ে গেছে। এবার আমি ছড়িয়ে দিচ্ছি। মাঝখানটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার ভাঁজ করে নেয়ার পালা। ভাঁজ করতে হবে, রুটিটাকে একটু টেনে ধরে তারপর মাঝখানটা এনে দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি বলে বোঝানোর কিছুই নেই, ভাঁজ করাটা দেখে বুঝে নিতে হবে। আমি ঠিক কিভাবে ভাঁজ করছি এটা আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন ভাঁজটা কিরকম হবে। আমি 2 সাইড থেকে ভাঁজ দিয়ে দিয়েছি। এবার বাকি 2 সাইড দিয়েও ভাঁজ করে নিচ্ছি। ঠিক চৌকো পরোটার মতো করে ভাঁজ করে নিতে হবে। এবার হালকা চাপ দিয়ে দিয়ে সিল করে দিচ্ছি, যাতে করে ডিমটা বের হয়ে না চলে আসে। আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার ভেজে নেয়ার পালা। চলুন ভাজতে চলে যাই। ভাজার জন্য আমি প্যানে ডুবো তেল নিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না, খুব বেশি গরম করলে কিন্তু মোগলাইটা অনেক বেশি কালার হয়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না। মোগলাইটা আমি দিয়ে দিয়েছি অলরেডি। এখন ভাজা শুরু হয়ে গেছে, তবে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজছি, যাতে করে ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর উপরটা খুব বেশি কালার না হয়।
উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে। সময় নিয়ে না ভাজলে কিন্তু ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য আমি ধৈর্য নিয়ে ভেজে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে ধৈর্য ধরে ভেজে নেবেন। এবার আমি আবারও উল্টে দিচ্ছি, তবে উল্টাতে উল্টাতে আরেকটি কথা বলে দিচ্ছি আপনাদেরকে, যেহেতু আমরা ডুবো তেল নিয়েছি সেক্ষেত্রে কিন্তু খুবই সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু তেল ছিটকে পড়ে যাবে। এবার আরো 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি, আবারও উল্টে দিব। খুবই সাবধানে উল্টাতে হবে। এবার আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, তবে চুলার আঁচটা কিন্তু লোয়ে রেখেছি। এখন আমার ভাজা প্রায় শেষের দিক, ভাজা হয়ে গেছে। এবার মোগলাই পরোটাকে তুলে নিতে হবে, তবে তার আগে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। চলুন তাহলে এবার পরিবেশন করে নিই। হোটেল স্টাইলে বানিয়ে নিয়েছি, তাই হোটেল স্টাইলে কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মোগলাই পরোটা। উফ, এত মজার এই পরোটা না খেয়ে তো পারাই যাবে না। দেখেই এত মজার লাগছে, খেতে কতই না দারুণ হবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর পিনিক পাই ফুডসে আপনার নেক্সট কোন বিষয়ের রেসিপি দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পিনিক পাই ফুডসকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপিজ ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।